বাবার বাড়িতে আসলাম ঈদের 7 দিন পরে, আর এসে তো একটু শান্তি পেলাম না। বাবা যদি ঘরে এরকম অসুস্থ থাকে কারো কি শান্তি লাগে? আর এই তো বাবা অসুস্থ দেখে কিন্তু আজকে চলে আসছিলাম আমার আব্বুকে নিয়ে হসপিটালে, যেহেতু আমার বাবাকে ঈদের 3 দিন আগে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। ডক্টররা তো বলেছিল আবার 10 দিন পরে আসতে হবে। ওইখানে আরেকটা চেক আপ ছিল, যার কারণেই কিন্তু আজকে গিয়েছিলাম আব্বুকে নিয়ে আমি। আর আমার তো খুবই খারাপ লাগে যখন আমি শ্বশুর বাড়ি থেকে আসি, তখনই আমার বাবা মা কেউ না কেউ অনেক অসুস্থ থাকে। আর এই জিনিসগুলো আমার জন্য এতটাই বেশি খারাপ হয় যে অন্যান্য মেয়েরা আসলে বাবার বাড়িতে ঈদের পরে আসে, তারা ঘুরে ফেরে কত আনন্দ করে, কিন্তু আমার কিন্তু বাবার বাড়ি আসাটা কখনোই আনন্দর থাকে না। সব সময় কোনো না কোনো কিছু একটা হয়ে থাকে। আর সেই জিনিসগুলো নিয়ে যখন আমি আরো শ্বশুর বাড়িতে যাই, তখন সারাক্ষণই আমার মনটা অনেক বেশি ছটফট করে আর অনেক বেশি খারাপ লাগে। আর এই মাসে কিন্তু আমার বাবাকে 3 বার হসপিটালে নিয়ে আসা হয়েছিল, যেহেতু বাবার এন্ডোস্কোপি করার পরে আলসার আরো অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে কিন্তু বারবারই ডক্টরের সাজেশন নিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছিল, সবকিছু ট্রিটমেন্ট নেওয়া হচ্ছিল। আর আমার বাবার তো খাবার দাবার এতটাই লিমিটেশন করে দিয়েছে যে বাবা কিছুই খেতে পারে না। তখন বলে যে মা আসলে জানো এটা খেতে পারি না, ওইটা খেতে পারি না। বাবার সব কথাগুলা যেন মেয়ের কাছেই জমা থাকে, আর মেয়ের সব কথাগুলা কেন জানি না বাবার কাছেই জমা থাকে। আর এই তো আমরা কিন্তু দুজন সবসময় এরকম গল্প করি, কথা বলি। আর বাবাকে তো সবসময় বলছে যে কলার তরকারি আরো কিছু তরকারি 2-3টা তরকারি তাকে লিমিটেশন করে দেওয়া হয়েছিল। আর বাবা তো সবসময় ফোন করলে বলে আম্মু জানো আজকে এই খাবারটা দিছিল আর এটা কিন্তু খাইতেই পারতেছিলাম না। তখন কিন্তু আমার বুকটা অনেক বেশি চিনচিন করে যে আসলে রেগুলার কত খাবার রান্না করি, আর তখন ওই খাবারগুলো আসলে না আমার গলা দিয়ে একদমই নামে না। আর তখন শুধু আব্বুর কথাটা মনে পড়ে যে কি খাচ্ছে না খাচ্ছে এই কথাগুলাই। ডক্টর যেহেতু খাবার লিমিটেশন করে দিয়েছে, তার কারণে কিন্তু অনেক খাবারই খাওয়া হয় না। তারপর এই তো ডক্টর দেখানোর পর এখান থেকেই কিন্তু আবার কিছু ওষুধও নিয়ে গেলাম। আর এই তো ওষুধ নেওয়ার পরে আমি এখান থেকে একটা সুপার শপে আসছিলাম, যেহেতু মেয়েদের টুকিটাকি জিনিস অনেক কিছুই লাগে, তার মধ্যে কিন্তু আমিও একজন। আর শ্বশুর বাড়ি থেকে আসার টাইমে তো শ্যাম্পু, ফেস ওয়াশ, টিস্যু কিছুই নিয়ে আসি নাই। আর এইখান থেকে কিন্তু আসার টাইমে আমি আবার শ্যাম্পু, টিস্যু আর যা যা লাগে সবকিছুই কিন্তু নিচ্ছিলাম। আর সুপার শপে আসলে কেন জানি না একটা জিনিস না, আমি একটা জিনিস দেখতে দেখতে কত জিনিস দেখে ফেলি, আর দেখতে দেখতে কিন্তু আবার অনেক কিছুই নেওয়া হয়। আর এই তো সুপার শপ থেকে কিন্তু সবকিছু একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। আর লাস্টলি এখান থেকে একটা কাস্টার্ড পাউডারও নিয়েছি। আমার শুধু যেহেতু ডেজার্ট খেতে ইচ্ছা করে, আমি এর জন্য সব সময় সুপার শপে আসলে স্বপ্নের এই কাস্টার্ড পাউডারটা নিয়ে ঘরে রেখে দিই। যখনই ডেজার্ট খেতে ইচ্ছা করে তখনই কিন্তু এটা দিয়ে আমি বানাই। আর আজকের এই তো কেনাকাটা করে কিন্তু বাসায় চলে আসছিলাম। আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।